চট্টগ্রামের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজার আগে উপস্থিত আইনজীবী নেতা মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র, একদিন আমরাই করব বিশ্বজয়। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘিরে চট্টগ্রাম আদালতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকের বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার রইসুদ্দিন। পুলিশের এই মুখপাত্র জানান, রাতভর চট্টগ্রামের কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে তাদেরকে আটক করা হয়েছে। তারা এখন কোতোয়ালি থানা হাজতে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের কাজ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সংঘর্ষে আইনজীবী নিহত সহ অন্তত 20 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার ঢাকা থেকে গ্রেফতারের পর চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুরে মহানগর আদালতে তার জামিনের শুনানির সময় নির্ধারিত ছিল। তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একেম সুমন, সকালের বাণী।